আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে আকীদাগত মুনাফিক কাকে বলে, কত প্রকার ও কি এবং এদের কাজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করলাম। সম্মানিত ভিউয়ার্স, মুনাফেক হচ্ছে দুই প্রকার। মুনাফেক দুই প্রকার। এক নাম্বার, আমলের বা কর্মের দিক থেকে মুনাফেক। আমলের অথবা কর্মের দিক থেকে মুনাফেক, এ হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আকীদাগত মুনাফেক, আকীদার দিক থেকে মুনাফেক। এখন আমলের দিক থেকে মুনাফেক কাকে বলে দেখেন। আমলের দিক থেকে মুনাফেক হচ্ছে তারা যারা ইসলামে আকীদায় বিশ্বাসী, শিরিক মুক্ত ইমানের অধিকারী। তারা পাপ কাজও করে আবার নেক কাজও করে। পরকালে এরা শিরিক মুক্ত ইমান থাকার কারণে পাপের শাস্তি পাওয়ার পরে অথবা যাকে ইচ্ছা তার পাপ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এরা অস্থায়ীভাবে জাহান্নামে যেতে পারে, আবার আল্লাহ এদেরকে ক্ষমা করে জান্নাতও দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, আমানত রাখলে তাদের কাছে কিছু আমানত রাখলে সেই আমানতের খিয়ানত করে, এবং তারা যদি ওয়াদা করে তাহলে ওয়াদা ভঙ্গ করে। এরা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। আমল বা কর্মের বা কাজের দিক থেকে এরা হচ্ছে মুনাফিক। এই ধরনের মুনাফিকরা একসময় জান্নাতে যাবে, যেটা আমি প্রথমে বলছি। আর আকীদাগত মুনাফিক দুই নম্বর। আকীদাগত মুনাফিক কাকে বলে, তার সংজ্ঞা। আকীদাগত মুনাফিকের সংজ্ঞা দেওয়ার আগে ইমানের অবস্থা একটু বলতে হয়। ইমান হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা বা আমল করা। এই তিনটি গুণ বা অবস্থা যার মধ্যে আছে সে হচ্ছে ইমানদার। এর মধ্যে দুইটি বিষয় আমরা দেখি। এক নম্বর হচ্ছে মুখে স্বীকার করা যে আল্লাহ রাব্বুল আলামিন একক, তার কোনো শরিক নেই। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বান্দা এবং রাসূল, এগুলি স্বীকার করা। জান্নাত জাহান্নাম স্বীকার করা, পলসরাত বিশ্বাস করা, আখিরাতের জীবনকে বিশ্বাস করা, অর্থাৎ ইমান সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছু মুখে স্বীকার করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আমল করা, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জিহাদ করা, জিকির করা। এটা হলো দুই নম্বর, আমল করা ইত্যাদি। তিন নম্বর যেটা আমরা দেখি না কিন্তু আল্লাহ দেখেন এবং জানেন, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা। যারা আকীদাগত মুনাফিক তারা অন্তরে বিশ্বাস করে না, অন্তর থেকে আন্তরিকভাবে বিশ্বাস করে না আল্লাহ এক, নবী রাসূল সত্য, নবী রাসূলের উপরে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম এগুলো কি তারা আন্তরিকতার সাথে বিশ্বাস করে না, পরকালের উপরে বিশ্বাস করে না, ইসলামের বিধিবিধানকে তুচ্ছতাচ্ছিল্য করে। তারা শুধু মুখে স্বীকার করে এবং অনিচ্ছা সত্ত্বেও কিছু মানে এবং কিছু মানে না, কিছু আমল করে কিছু আমল করে না, অনিচ্ছা সত্ত্বেগুলি করে। এবং আল্লাহ রাসূলের কিছু বিষয়ের বিরোধিতা করে। এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। অর্থাৎ তারা চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস এবং আমলের দিক থেকে আন্তরিকতার সাথে আল্লাহ, নবী, রাসূল, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হাসর, মিজান এগুলো বিশ্বাস করে না, মানে না। আল্লাহ রাসূলের বিভিন্ন আইন কানুনের বিরোধিতা করে। অন্য মুসলমান ও ইমানদারদের আল্লাহর আইন মানতে বাধা দেয়। কারা? যারা আকীদাগত মুনাফিক। তারা বিভিন্ন মুসলমানদেরকে এবং ইমানদারদেরকে আল্লাহর আইন, রাসূলের আইন মেনে চলতে বাধা দেয়। তারা হচ্ছে আকীদাগত মুনাফিক। আল কোরআনে বর্ণিত আকীদাগত মুনাফিকের কাজ। সূরা তাওবার ৭৪ নম্বর আয়াতে আকীদাগত মুনাফিক যারা, তারা ইমান আনার পরে আবার কুফরি করছে, আবার কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম
সূরা তাওবার ৭৪ নম্বর আয়াত। ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু। সূরা তাওবার ৭৪ নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওহারা তো কুফরির কথা বলিয়াছে এবং ইসলাম গ্রহণের পর কাফির হইয়াছে। কারা? যারা আকীদাগত মুনাফিক, তারা ইসলাম গ্রহণের পরে তারা আবার কি হয়ে গেছে? কাফির হয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের কুফরি কথাবার্তা বলে। তারা আল্লাহর আইনের মধ্যে ভুল ত্রুটি ধরে নাউজুবিল্লাহি মিন যালিক। বলে যে আল্লাহর এই আইন ভালো না, ওই আইন ভালো না। তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে না, বিভিন্ন লোকের নেতা মানে। উমুকের আদর্শ, যে আমি উমুকের সৈনিক, উমুকের আদর্শ আমি মানি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মানে না। এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। তো এদের কাজ হচ্ছে এরা কুফরি করে। এরপর সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তারা মুশরিক। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে বলতেছেন যে ওরা অনেকেই আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা হইল মুশরিক। মুশরিক কারা? যারা শিরিক করে। এই আকীদাগত মুনাফিকরা মূর্তির পূজা করে না, মূর্তির পূজা ছাড়াই তারা শিরিক করে। কিভাবে করে সেটা সামনে বলতেছে ইনশাআল্লাহ। যেমন একটা বলে দেই, যেমন তারা বলে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। এখানে তারা আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করে। সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তারা বলে যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আর তারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এর দ্বারা আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে তারা শিরিক করে। আর যারা শিরিক করে তারা হচ্ছে মুশরিক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আল্লাহরে বিশ্বাস করে কিন্তু তারা হলো মুশরিক। আবার ইহুদি খ্রিস্টান যারা, তারা আল্লাহরে বিশ্বাস করে কিন্তু তারাও শিরিক করে, তারাও মুশরিক। যারা মূর্তির পূজা করে তারাও মুশরিক, তারাও আল্লাহরে বিশ্বাস করে কিন্তু তারাও মুশরিক। এরপর দেখেন, এই আকীদাগত মুনাফিকদের আরও কাজ হচ্ছে তারা আল্লাহর পথে বাধা দেয়। যারা আকীদাগত মুনাফিক তারা আল্লাহর পথে মানুষকে চলতে কি করে? বাধা দেয়। সূরা মুনাফিকুনের ১ থেকে ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বলেছেন। সূরা মুনাফিকুনের ১ নম্বর আয়াত হচ্ছে, ১ নম্বর আয়াতের অর্থ হচ্ছে, মুনাফিকরা বলে আমরা সাক্ষী দেই আপনি আল্লাহর রাসূল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলতো আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, আল্লাহ সাক্ষী দেন। মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এ হচ্ছে ১ নম্বর আয়াতের অর্থ। ২ নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের ২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিকরা আল্লাহর পথ হইতে মানুষকে ফিরিয়ে রাখে। মুনাফিকরা কী করে? আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করে? ফিরিয়ে রাখে, আল্লাহর কথা মানতে দেয় না। ৩ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াত সূরা মুনাফিকুনের ৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহা এই জন্য যে ওহারা ঈমান আনার পর কুফরি করিয়াছে। কারা? মুনাফিকরা। আকীদাগত মুনাফিকরা ঈমান আনার পরে আবার কি করছে? কুফরি করে কাফির হয়ে গেছে। এরপরে সূরা নাহলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি শাস্তির পর শাস্তি বৃদ্ধি করিব কাফিরদের ও আল্লাহর পথে বাধা দানকারীদের, কারণ তারা অশান্তি সৃষ্টি করত। তো মুনাফিকরা কি করে? আল্লাহর পথে বাধা দেয়, আর যারা আল্লাহর পথে বাধা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির পর শাস্তি বাড়াই দিবেন, বৃদ্ধি করবেন কাফেরদেরকে, কারণ তারা আল্লাহর পথে বাধা দেয়। তারা কিভাবে আল্লাহর পথে বাধা দেয়? যেমন দেখেন, চরমনের পীর সাহেবের দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের আগে নাম আছিল কি? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। তখন এই মুনাফিকরা, আকীদাগত মুনাফিকরা দেশের সংবিধানে আইন করছে যে ইসলামী শাসনতন্ত্র এইটা থাকলে চরমনের পীর সাহেবের দলের নিবন্ধন কি দিবে না। এই শাসনতন্ত্র শব্দটা, ইসলামী শাসনতন্ত্র,
এই শাসনতন্ত্র শব্দটা বাদ দিতে হবে। অর্থাৎ আল্লাহর শাসন আল্লাহর শাসন এই শব্দটা রাখা যাবে না, ইসলামী শাসন এই কথাটা রাখা যাবে না। অর্থাৎ আল্লাহর আইন মানতে বাধ্য করে, আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মুনাফিকরা আল্লাহর পথ হইতে মানুষকে ফিরিয়ে রাখে এবং যারা আল্লাহর পথে বাধা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। আর তারা এই জন্য বাধা দেয় যে তারা ঈমান আনার পর কী হয়ে গেছে, কুফরি করছে, এই জন্য তারা বাধা দেয়। তাই ইসলামী শাসনতন্ত্র শব্দটা বাদ দিতে বাধ্য করছে, মানুষকে আল্লাহর পথে চলতে দেয় না। আর বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের মধ্যে ছিল যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই শব্দটা থাকার কারণে জামাত ইসলামের নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করে দিছে এবং দলের প্রতীকও বাতিল করে দিছে, নিবন্ধনও বাতিল করে দিছে। অর্থাৎ তারা আল্লাহর সার্বভৌম ক্ষমতা এটা তারা স্বীকার করে না, বিশ্বাস করে না। এবং অন্য মানুষে স্বীকার করলে সেটাও কি তারা আইন করে বাধা দেয়, আইন করে নিষিদ্ধ করে দেয়। আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করছে, কোথায়? পার্লামেন্টে। সংসদ সদস্যরা আইন পাশ করছে, ইসলাম বিরোধী আইন, সার্বভৌম ক্ষমতা জনগণের, আল্লাহর সার্বভৌম ক্ষমতা মানা যাবে না। সংসদ সদস্যরা সংবিধানে এই আইন পাশ করছে, আর আদালতে আর নির্বাচন কমিশনে এই আইন বাস্তবায়ন করছে। যারা এই আইন পাশ করছে সংসদে তারাও আকীদাগত মুনাফিক, যে বিচারকরা এই রায় দিচ্ছে তারাও আকীদাগত মুনাফিক, আর যারা নির্বাচন কমিশন যারা বাতিল করছে তারাও আকীদাগত মুনাফিক। তারা আল্লাহর পথে মানুষকে বাধা দেয়। এমনিভাবে এই কোরআনুল কারিমের মধ্যে আছে সূরা মায়েদার 38 নম্বর আয়াত, চোর পুরুষ হোক অথবা নারী হোক তাদের হাত কেটে দাও। তার সংবিধানে আইন পাশ করছে কি যে চোরের হাত কাটা দেবে না, ডাকাতের হাত পা কাটা দেবে না, জিনা ব্যভিচারের যে শাস্তি সে শাস্তিও কি দেওয়া যাবে না। যারা জানা ব্যভিচার করে তাদের কোনো রাষ্ট্রীয় শাস্তিই নেই, আল্লাহর আইন পাশ করে নাই। কেউ যদি জানা ব্যভিচারকারীকে ইসলামী শাস্তি দেয় তাহলে তারা এর বিরুদ্ধে কী করব, মামলা দেব। অর্থাৎ মানুষকে আল্লাহর আইন মানতে কি, মানুষকে আল্লাহর আইন মানতে বাধাগ্রস্ত করে, বাধা দেয়। এবং যারা আল্লাহর আইন মানতে চায় তাদের বিরুদ্ধে আবার মামলা দেব। চোরের হাত কাটলে আপনার নামে মামলা মোকদ্দমা হয়ে যাবে, জেল জরিমানা হয়ে যাবে। কেন? তারা আইন করছে যে চোরে চুরি করলে 5 বছরের জেল, 10 বছরের জেল, অর্থাৎ আল্লাহর আইন মানা দেবে না, তাদের রচনা করা আইন মানতে হবে। মানুষকে আল্লাহর পথে তারা কি করে, বাধা দেয়, আল্লাহর আইন মানতে বাধাগ্রস্ত করে। এরপরে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলি গোটা জাতির উপরে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মুসলমানের উপরে এই সকল কুফরি আইন কানুন এই আকীদাগত মুনাফিকরা কী করছে, চাপিয়ে দিছে। তাই যাই হোক, এরপরে দেখেন এই একটা 2টা পয়েন্ট গেল। আর আকীদাগত মুনাফিকের আরেকটা কাজ হচ্ছে তারা নামাজ ও দান সদকা করে লোক দেখানোর জন্য। আকীদাগত মুনাফিকরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, দান সদকা করে লোক দেখানোর জন্য। সূরা নিসার 142 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মূলত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, অর্থাৎ অলসতা করে আসে, পড়তে ইচ্ছা করে না, তবু আয়, শুধুমাত্র লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়তে আসে। যখন দেখেন নির্বাচন যখন আসে তখন তারা নামাজ পড়ে, মাঠে ময়দানে মসজিদে পাঞ্জাবি পরে, টুপি পরে নামাজ পড়ে। নির্বাচন যখন জায়গা তখন আর নামাজের খবর নেই। কী হলো? লোক দেখানোর জন্য, ভোট পাওয়ার জন্য, নির্বাচনে জিতার জন্য। এই আকীদাগত মুনাফিকরা লোক দেখানোর জন্য কি করে, নামাজ রোজা করে। আর প্রথমে বলছিলাম যে সূরা তাওবার 74 নম্বর আয়াতে ওই যেটা উহারা তো কুফরির কথা বলে আছে এবং ইসলাম গ্রহণের পর কাফির হয়ে আছে। আর সূরা তাওবার 73 নম্বর আয়াতে, এটা হলো 74 নম্বর আয়াতে, আর 73 নম্বর আয়াতে বলছেন যে হে আমার রাসূল, আপনি মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, তাদের বিরুদ্ধে কঠোর হন,
এবং তারা হচ্ছে স্থায়ী জাহান্নামী। মুনাফিকরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এরপরে দেখেন নির্বাচন আসলে নামাজ পড়ে। আর সূরা নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুনাফিকরা কি দোটানায় দুদলমান, না ইহাদের দিকে না উহাদের দিকে। এই মুনাফিকরা দোটানার মধ্যে থাকে, কিছু মুসলমানের ইসলামে আইন কানুন মানে, আর কিছু ইহুদি খ্রিস্টানদের আইন কানুন মানে। এইখানে মানে ওইখানে, শয়তানের ডা মানে আবার আল্লাহর ডা মানে, দুটানার মধ্যে দুদলমান অবস্থায় থাকে। এটা হচ্ছে সূরা নিসার 143 নম্বর আয়াত। এরপর দেখেন, এরপর তারা আল্লাহর রাসূলের আইন থেকে মুখ ফিরিয়ে নেয়। মুনাফিকরা কি করে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ অমান্য করে। যেটা সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তার দিকে আসো এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকরা মুখ ফিরাইয়া নেয়। দেখছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যে আইন দিছে জিনা ব্যভিচারের, এই আইন বাস্তবায়ন করেন, এই আইন সংবিধানে, পার্লামেন্টে আইন পাশ করে সংবিধানে প্রণয়ন করেন, সংযোজন করেন। চুরি ডাকাতির যেই আইন আছে, ডাকাতের হাত পা কাটার, এই আইন বাস্তবায়ন করেন, তারা এটা করবো না। কারণ তারা নিজেরাই চুরি করে, জনগণের সম্পদ ডাকাতি করে, চুরি করে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে যায়। এটা হলো ব্যাংক ডাকাতি। তাদেরকে যখন বলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন মানেন, তখন তারা সেটা মানে না, মুখ ফিরিয়ে নেয়। সূরা নিসার 61 নম্বর আয়াতে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তার দিকে আসো এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকরা মুখ ফিরিয়ে নেয়। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফের। তাহলে মুনাফিকরা পুরাপুরি ওই যে বিভিন্ন আয়াতে বলছে, তারা পুরাপুরি কাফের না হইলেও তারা কি আকীদাগত মুনাফিক। এরপর দেখেন রাসূলের আইন থেকে মুখ ফিরিয়ে নেয়। আকীদাগত মুনাফিকরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। যারা আকীদাগত মুনাফিক তারা স্থায়ী জাহান্নামী। সূরা তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহিল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেছেন যে মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে জাহান্নামে একত্র করবেন বা শাস্তি দেবেন। তা এটাই তাদের জন্য যথেষ্ট। মুনাফিকদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক এবং মুনাফিকরা ওয়ালাহুম আযাবুম মুকিম, অর্থাৎ তারা মুকিম মানে স্থায়ী, তারা স্থায়ীভাবে জাহান্নাম, তারা কখনো কি জান্নাতে যেতে পারবে না। যারা আমলের দিক থেকে মুনাফিক, প্রথমে যেটা বলছি, তারা একসময় জান্নাতে যাইতে পারবে, আর আকীদাগত মুনাফিকরা জান্নাতে যেতে পারবে না, স্থায়ীভাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারিকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকীদাগত মুনাফিকদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকীদাগত মুনাফিকদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি ইহাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করলেও আমি তাদেরকে ক্ষমা করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহা এই জন্য যে তারা আল্লাহ রাসূলের সাথে কুফরি করিয়াছে। যে মুনাফিকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার দোয়া করে তাহলে সেই দোয়া কবুল করা হবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? তারা আল্লাহ ও রাসূলের সাথে কি করছে? কুফরি করছে। এই যে আকীদাগত মুনাফিক কুফরি করছে। 54 নম্বর আয়াতে সূরা তাওবার 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জানাজা পড়াবেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ভবিষ্যতে এই ধরনের মুনাফিক মৃত্যুবরণ করলে আপনি তাদের জানাজা পড়াইবেন না, তাদের কবরের পাশেও দাঁড়াবেন না, অর্থাৎ তাদের কবর জিয়ারত করবেন না। কারণ কি? কারণ হচ্ছে এরা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে।
তারা কি করছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করছে ও পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করছে। তো এই জন্য আর এটা কার, এই আয়াত দুইটা নাজিল হয়েছে কার সম্পর্কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হচ্ছে মুনাফিকদের সর্দার। এই মুনাফিকের জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছিলেন, পরে আল্লাহ নিষেধ করে দিয়েছে ভবিষ্যতে এই ধরনের মুনাফিক মৃত্যুবরণ করলে তার জানাজা পড়াবেন না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা থাকছে, হজ করছে, জাকাত দিছে, এরপরে সে কি? আকীদাগত মুনাফিক। সে জাহান্নামী, স্থায়ীভাবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে 70 বার দোয়া করলে আমি ক্ষমা করব না, কিন্তু সে তো নামাজ রোজা করছে, হজ করছে, জাকাত দিছে, এরপরে সে কি? আকীদাগত মুনাফিক। তাইলে দেখেন, এখন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, নামাজ রোজা করে, হজ করে, জাকাত করে, কিন্তু ইসলামী আইনের বিরোধিতা করে, জিহাদের বিরোধিতা করে, এই আকীদাগত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের যুদ্ধে 300 জন লোক লয়া, 300 জন, সে হইল মুনাফিক সর্দার ছিল, এই সর্দারে তার অনুসারী 300 জন লয়া কি যুদ্ধের ময়দান থেকে অর্ধেক পথে গিয়ে ফিরে আসা পারছে। বর্তমানে যারা আকীদাগত মুনাফিক, তারা জিহাদের কথা কইলে, যারা জিহাদ করে, জিহাদ করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদেরকে বলে জঙ্গি। জিহাদকারীদেরকে বলে জঙ্গি। বর্তমানে যারা আকীদাগত মুনাফিক, তারা নিজেরা তো জিহাদ করেই না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা তো করেই না, বরং যারা করে তাদের নামে জঙ্গি নাটক সাজে মিথ্যা মামলা দেয়। তাহলে দেখেন, তারা আল্লাহ, ওই যে প্রথমে বলছিলাম যে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়, আল্লাহর পথে চলতে তারা বাধা দেয়। সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন জুলুম নির্যাতন আসে তখন ওহারা এই জুলুম নির্যাতনকে আল্লাহর শাস্তির মতো মনে করে। আবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে মুনাফিকরা ইমানদারদের কাছে এসে বলে আমরা তোমাদের সাথে আছি। আবার সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ প্রকাশ করিবেন কে ইমানদার আর কে মুনাফিক। দেখেন, এরপর হচ্ছে আকীদাগত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, এটা সূরা তওবার 80 নম্বর আয়াতে। সূরা মুনাফিকুনের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আকীদাগত মুনাফিকদের ক্ষমা নাই। আর আকীদাগত মুনাফিক যারা, তারা শিরিক করে, যেটা আগে বলছিলাম এখন আবার বলি, এটা হচ্ছে সূরা ইমরানের 189 নম্বর আয়াত। সূরা ইমরানের 189 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই মুনাফিকরা বলে যে আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এর দ্বারা তারা কি করে? শিরিক করে আল্লাহর সাথে। এরপর দেখেন সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা সাফফাতের 180 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। অর্থাৎ যিনি সকল ক্ষমতার অধিকারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। আর এই মুনাফিকরা
বলে যে জনগণ সকল ক্ষমতার অধিকারী, তাহলে এর দ্বারা তারা শিরিক করছে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর সার্বভৌম ক্ষমতার সাথে শিরিক করছে। শিরিক করার কারণে তারা কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। আর সেটি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তারা মুশরিক। এরপর দেখেন সূরা সাফফাতে এগুলো বললাম। এরপর সূরা ইউসুফ, সূরা বাকারার মধ্যে দেখেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের যে কার্যক্রম সেই সম্পর্কে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারার 8 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু তারা মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আল্লাহরে বিশ্বাস করে, পরকালের বিশ্বাস করে, কিন্তু তারা কি? মুমিন না। তাহলে যারা মনে করেন নামাজ রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু আল্লাহর বিভিন্ন আইন কানুনের বিরোধিতা করে, যারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে জঙ্গি বলে জেলখানায় ভরে, জুলুম নির্যাতন করে, তারা হইল আকীদাগত মুনাফিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যখন মুমিনদের কাছে আসে, মুসলমানদের কাছে আসে, তখন বলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু গোপনে যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা মুসলমানদের সাথে ঠাট্টা মশকরা করি, আমরা তোমাদের লগে আছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রইল আকীদাগত মুনাফিক। তারা মুসলমানদের কাছে এলে ঈদগাহ যাবে, নামাজ পড়ব, রোজা থাকবো, হজ করব, জাকাত দিব, মক্কা মদিনায় হজ করতে যাইব, আর আইন কানুন মানবে কার? কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের। কিছু মানবে আল্লাহর, কিছু মানবে কি? কাফের মুশরিকদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা, বিশ্বাস করবা, আর কিছু অংশ অমান্য করবা? তাহলে তোমাদেরকে কি করা হবে? কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে, এবং তোমরা দুনিয়ার মধ্যে হীন অবস্থায়, নিচু অবস্থায়, অর্থাৎ কাফের মুশরিকদের দ্বারা জুলুম নির্যাতনের সম্মুখীন হয়ে নিচু অবস্থায়, নিচু প্রাণী হিসেবে বসবাস করতে হবে। সারা বিশ্বে মুসলমানদের উপর এখন জুলুম নির্যাতন চলছে। মুসলমানরা হীন অবস্থায় লাঞ্ছনা গঞ্চনার মধ্যে কি করতেছে? জীবনযাপন করতেছে। কেন? কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার, আমল করার, সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।